السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وأهل بيته وعترته ومن دعا بدعوته ومن جاهد في سبيله إلى يوم الدين. শহীদ বাংলা প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী খুলনা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই নতুন প্রার্থী এবং সম্ভাব্য নতুন প্রার্থীদের নিয়ে শিক্ষা শিবির 2025 এই শিক্ষা শিবিরের শ্রদ্ধাভাজন সভাপতি কেন্দ্রীয় মজলিসের সুরার সদস্য খুলনা জেলার সংগ্রামী সুভাষ সাদার বর্ষিয়ান আলমী দিন মৌলানা একান হুসাইন সঞ্চালনায় রয়েছেন খুলনা জেলা জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের সুরার সম্মানিত সদস্য জনাব মুন্সি মিজানুর রহমান নায়েবে আমির জেলা নেতৃবৃন্দ, সম্মানিত ডেলিগেট ভাইয়েরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি তিনি আমাদেরকে ইসলামতে দ্বীনের এক মহতী প্রশিক্ষণ প্রোগ্রামে এই হলরুমে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য মহান মালিকের দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করছি নির্ধারিত সময়ের যে 3-4 মিনিট আমার দেরি হয়েছে, এই অনিচ্ছাকৃত দেরির জন্যে আপনাদের এই সময়টুকু নষ্ট হয়েছে। এই জন্য মহান মাহবুবের দরবারে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনাদের কাছে অনুরোধখানি পেশ করছি। বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলাম, এখনো অসুস্থতার মধ্যে আছি, আমার কণ্ঠে আপনারা বুঝতে পারছেন। তারপরেও খুলনা জেলার কৃষি আকার ইস্তেমা যেটাই হোক না কেন, দায়িত্বশীল ভাইরা স্মরণ করে আর আশার একটা অদম্য স্পৃহা ভিতরে কাজ করে। ফলে হাজারো অসুস্থতা থাকলেও উপস্থিত হতে পারলে নিজেকে সৌভাগ্যবান মনে করি। তাই না হলে শারীরিক অবস্থার দৃষ্টে আসা সম্ভব হতো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সামান্য বিলম্বে হলেও এখানে আপনাদের সামনে হাজির করে দিয়েছেন। এজন্য মাহবুবের দরবারে আমি ব্যক্তিগতভাবে শুকর এবং সুজুদ আদায় করছি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন নিছক কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, বরং নবী এবং রাসূলদের সেন্ট্রাল টার্গেটকে সফল করার যে আন্দোলন, যে আন্দোলনের সিঁড়ি জান্নাতের দরজায় যে ঠেকেছে, সেই ধরনের এক আন্দোলনের এই চ্যানেলে, এই পাইপ লাইনে আমাদের মতো অযোগ্য মানুষদেরকে
সম্পৃক্ত করেছেন, এটা আমাদেরকেও কারোর আকাঙ্ক্ষার ফসল নয়, বরং হুয়া যে তাবাকুম, আল্লাহ আমাদেরকে বাছাই করে করে এই পাইপ লাইনের সাথে যুক্ত করে দিয়েছেন। এজন্য আমরা খুশি না বেজার? মাহবুদের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি মানুষের মাঝ থেকে শাহাদাতের তামান্না নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়নের জন্য জান এবং মালকে সর্বোচ্চ সব কিছুই কোরবানি করার মানসিকতা নিয়ে জান্নাত খরিদ করার প্রত্যয়ে এই আন্দোলনে আমাদেরকে সামিল করেছেন, মেহেরবানি করে টিকিয়ে রেখেছেন। পারিবারিক টানাপোড়েন, প্রভুর দুনিয়ার মহব্বত, সন্তানাদির ভবিষ্যৎ, এই সব কিছুকে মারিয়ে আল্লাহ তাআলা এই পথে আমাদেরকে টেনে এনেছেন। মাহবুদের এই বাসে এর মধ্যে যে আমরা পড়তে পেরেছি, আমরা সম্মিলিত হতে পেরেছি, এই জন্য প্রাণ খুলে মাহবুদের দরবারে আবার সকলে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষ একটি ব্যানারে যদি ঐক্যবদ্ধ থাকতে হয়, তাহলে নিশ্চয়ই একটি সুন্দর পরিপাটি সকলের উপযোগী একটা সিস্টেমের মধ্যে ছাড়া এতগুলো মানুষ একসঙ্গে চলা সম্ভব নয়। আমার একজন ঊর্ধ্বতন দায়িত্বশীল, তখন আমি সবেমাত্র 2-3 বছর হলো জেলা ইমারতের দায়িত্ব পেয়েছি, তিনি আমাকে পরামর্শ দিচ্ছেন পার্সোনাল কন্ট্যাক্টে। তিনি বলেছিলেন যে নিয়ম নীতি সব ঠিক আছে, তারপরও জনশক্তি আপনার কতক্ষণ আনুগত্য করবে এটা আপনাকেই নির্ধারণ করতে হবে। উনি স্পেসিফিক নাম ধরে জিজ্ঞাসা করছেন, বাগেরহাটের বর্ধমান জেলা আমি মাওলানা রেজাউল করিম আলেম হিসাবে কোন মানে? বললাম যে অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ কি লেখাপড়া আপনার চেয়ে কম জানে না বেশি জানে? যিনি শহীদি কাফেলা ইসলামী ছাত্র শিবিরের ক্যাম্প সদস্য ছিলেন, একাধিক সেশন খুলনা মহানগরীর সভাপতি ছিলেন, খুলনা মহানগরী জামাতের রেজিস্ট্রার সেক্রেটারি ছিলেন। পরবর্তীতে আমি তাকে বাগেরহাটের জনশক্তি করে নায়েবে আমি পলিটিক্যাল সেক্রেটারি বিভিন্ন দায়িত্ব দিয়েছিলাম। এইভাবে কর্ম পরিষদের একজন করে ভাইয়ের নাম বলতেছিলেন, আর আমি কম্পেয়ার করে দেখতেছিলাম যে না, লেখাপড়া আর সাংগঠনিক ব্যাকগ্রাউন্ডে তাদের চেয়ে তো আমি অনেক লোয়েস্ট, আমি অনেক নিচে অবস্থান করছি। আমার মুরব্বী আমাকে বললেন যে সবসময় মাথায় রাখবেন, এরা কেউ আপনার চাকরি করে না। আপনি একটি মাদ্রাসার প্রিন্সিপাল, এই ভাইদের সাথে যদি প্রিন্সিপাল সুলভ আচরণ হয়, তাহলে আনুগত্য পাবেন না, কাজ পাবেন না। আর যদি আপনি হৃদয় দিয়ে তাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন এবং নিজের আচরণ দিয়ে তাদের মণিকোঠায় একটি স্থান করে নিতে পারেন, তাহলে 100% তাদের আনুগত্য পাবেন, ময়দানে তার প্রভাব পড়বে ইনশাআল্লাহ। আমি যুগের পর যুগ আমাদের ঊর্ধ্বতন দায়িত্বশীলের এই পরামর্শটি কাজে লাগিয়ে সামনে চলার চেষ্টা করেছি। সম্মানিত ডেলিগেট ভাইরা, এই জন্যে এতগুলো মানুষ একটি উদ্দেশ্য সাকসেস করার জন্যে জানমাল কোরবান করা, নিশ্চিত শাহাদাতের মুখে ঝাঁপিয়ে পড়া, এগুলো কোনো ফর্মালিটিসের মাধ্যমে সম্ভব নয়, বরং একটি সাবলীল মানসিক খোরাক সম্পন্ন
একটি বিধিবিধানের আওতায় এতগুলো মানুষ একই উদ্দেশ্য সাধনের লক্ষ্যে আমরা সময় এবং অর্থ ব্যয় করতে পারি। মানুষ হিসাবে কোথাও কোথাও আমাদের সেটা ব্রেক হতে পারে, কিন্তু মাহবুব যদি হেদায়েতের নূর আমাদের নসিবে রাখেন, তাহলে একটু বিগড়ায় যেও আবার সরাসরি মূল রুটের পরে ফিরে আসার সৌভাগ্য আমরা লাভ করি, ঠিক না? মাঝে মধ্যে কাজের স্পিরিট একটু কমে এবং বাড়ে। এই বৃদ্ধি ঘাটতি আপনি আমি আত্মসমালোচনার মাধ্যমে টের পাই না? টের পাই। কখনো টাকা পয়সা দিতে একটু কষ্ট হয়, আর কখনো একটা আত্মতৃপ্তি বোধ হয়। এটা মানুষ হিসাবে এটা হওয়াটাই স্বাভাবিক, এটা হতেই হবে। কারণ বুখারীর ঈমান অধ্যায়ে আর ঈমানু ইয়াজিদু আও ইয়ানকুস, এই অধ্যায় তো যারা বুখারী পড়েছি, অন্তত মাদ্রাসায় পড়ুয়া যারা বুখারী পড়েছি, ঈমান কিভাবে বৃদ্ধি পায় আর কিভাবে কমতি হয়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম সাদাত ঈমান, তাই না? আল্লাহর কোরআনেও তো ঈমান বৃদ্ধি এবং ঘাটতির কথা বলা আছে। সম্মানিত হাজিরিন, এই সাবলীর একটি জান্নাতি সিঁড়ির ধারায় আল্লাহ তাআলা আমাদেরকে উঠিয়েছেন। এই জন্যে এর আমালান শুকরিয়া আদায় করবো আমরা। কওলান শুকরিয়া আদায়ের পাশাপাশি বাস্তব জীবনে এটা আমল করে এর শুকরিয়া আমরা আদায় করার জন্য সবাই প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আমি ভূমিকা স্বরূপ এই কয়েকটি কথা বলে একটি গুরুত্বপূর্ণ এই সংগঠনকে সুস্থ রহমতের রশি দিয়ে বাঁধা, এই সংগঠনে একজন আরেকজনকে দেখে উদ্বুদ্ধ হওয়া, নৈরাশ্য থেকে রক্ষা পাওয়া, শয়তানের অসহসা থেকে মুক্ত থেকে আল্লাহর সন্তুষ্টি আর ইখলাসের সাথে এ পথে এগিয়ে যাওয়ার যতগুলি গুণাবলী প্রয়োজন, তার মধ্যে সাংগঠনিকভাবে এই তিনটি শিরোনাম আমাদের জন্যে খুবই গুরুত্বপূর্ণ। এজন্যে আমরা সকলে চেষ্টা করব এই মুহূর্ত থেকে এই তিনটি বিষয়কে আমরা উপলব্ধি করার চেষ্টা করব এবং ব্যক্তিগত জীবনে তা প্রয়োগ করে সংগঠনের একটি মানে আমরা উন্নীত হওয়ার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।